ভারতবর্ষকে বলা হয় দেবভূমি। ভারতবর্ষ এই যে দেবভূমি বলা হচ্ছে, এই দেবভূমি কেন? যদি লক্ষ্য করা যায়, স্বামী বিবেকানন্দ বলছেন ইট ইজ এ হোলি ল্যান্ড, ইটস এ দেবভূমি, পবিত্র স্থান। এমনভাবে ভারতবর্ষটা রয়েছে যা তিন দিকে সমুদ্র, সহজে যাতে শত্রুরা না আসতে পারে। একদিকে হিমালয়, হিমালয় পর্বত আমাদের শুধু এমনি শত্রুর থেকে বাঁচাচ্ছে তা না, উত্তরের যে কনকনে শীত সেই বাতাসটাকে আটকে দিয়ে দেশটাকে রক্ষা করছে। আবার দক্ষিণ থেকে যখন বাতাসটা যায় তাকে আটকে দিয়ে বৃষ্টির ব্যবস্থা করছে। এই জন্যে হিমালয়কে আমরা বলি দেবতা। এই এত উপকার করছেন ভারতবর্ষের, সেই জন্যে আমরা ওকে বলি দেবতা। তো হিমালয়ের থেকে প্রচুর নদী বেরিয়ে সমস্ত ভারত ভূখণ্ডকে তারা উর্বর করেছেন। তো হিমালয়কে আমরা এই জন্যেই পুজো করি, দেবভূমি বলা হয়। আর এইখানেতে প্রচুর তপস্যা হয়েছে, এই হিমালয়ে গিয়ে প্রচুর তপস্যা হয়েছে। এই হিমালয়ের থেকে যে সৃষ্টি নদীগুলো, তারা সারা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে মাটিটাকে অত্যন্ত উর্বর করেছে। আর সেই জন্যে আমরা এই নদীগুলোকে খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে যখনই আমরা কোনো পুজো করি তো সামনে যে জলটা শুদ্ধ করা হয়, তা পুরোহিত মশাই বা যিনি পুজো করছেন তিনি সেই জলটার মধ্যে একটা আঙুল ডুবিয়ে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী ইয়স্মিন সন্নিধাম কুরু, এরকম বলে তারা পুজো করছেন। তো ওই নামগুলো কার নাম? সবকটা নদীর নাম। তা আমরা যে জলটাকে পবিত্র করছি, সেই পবিত্রতা কিভাবে হচ্ছে? ওই নদীগুলোকে স্মরণ করে। হিন্দুরা, বিশেষ করে ভারতীয়রা, তারা কিন্তু এইটা খুবই কৃতজ্ঞ জাতি। তো এই কৃতজ্ঞতাটা প্রকাশ করছে এই 7টা নদীকে নিয়ে। আমরা মনে করি এটা বিরাট মন্ত্র বলা হচ্ছে, আসলে যদি আমরা লক্ষ্য করি এই 7টা নদীর নাম বলছে। এই 7 রিভার্স মেইনলি গঙ্গা, যমুনা, গোদাবরী, তারপরে কাবেরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু। এই যে 7টা নদী, তারা সমস্ত প্রায় ভারতবর্ষটাকে একেবারে ফার্টাইল করে তুলেছে। তাতে লাভ কি হয়েছে? এই নদীর তীরে আমাদের সভ্যতা গড়ে উঠেছে। এই সভ্যতা যখন মানুষের সভ্যতার মধ্যে দুটো জিনিস আমরা এখানে ভারতবর্ষে লক্ষ্য করলাম। যখনই এই সভ্যতাটার প্রথম হচ্ছে কৃষি, এই কৃষি ক্ষেত্রে যখনই কৃষকদের থেকেই তো সব কিছু, ফসলটা যখন উঠছে, খাদ্য যখন পাওয়া যাচ্ছে, তারপরে সমস্ত কিছু হয়। তো ইকোনমিটা না থাকলে কখনোই হয় না, ভালো হয় না। যে বলছে যে এমনকি কালিদাস হয় কাব্যহারা, না, এটা এরকম কিছু বলেছিলেন যে যখন খেতে পায় না মানুষ, তখন সে কালিদাসের কাব্যটাও হারিয়ে যায়। খেতে না পেলে হয় না। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন খালি পেটে ধর্ম হয় না। তা প্রথম সেইটিকে ঠিক করা, কিন্তু যেই সেটা ঠিক হলো তখন মানুষের মনটা শরীরে চলে যায়, ওই শারীরিক ভোগের দিকে চলে যায়। পোশাক আশাক নানান রকমের, যত রকমের শরীরকে কমফোর্ট দেওয়া যায়, এই সমস্ত করতে থাকে। তা সেই জন্যে ভারতবর্ষে খুব অসাধারণভাবে দুটো জিনিসকে পাশাপাশি নিয়ে যাওয়া হলো। এই ভারতীয় সভ্যতার মূল উৎস হলো জ্ঞান। এই জ্ঞানকে সংস্কৃতে বলা হচ্ছে বেদ। তা আমাদের যে ধর্মপুস্তকটা কি, ভারতীয় দেশ হিন্দুদের বিশেষ করে বলা যায় প্রত্যেকটা ভারতবাসীর উচিত বেদ। বেদ মানে কিন্তু জ্ঞান। এই যে জ্ঞানটা বিভিন্ন রকমের জ্ঞান, সেই জ্ঞানটাকে এরা দুটো ভাগে ভাগ করছেন। ওরা বলছেন যে দুটো যদি সমানভাবে না থাকে তাহলে কখনোই এই সামঞ্জস্য থাকবে না। আমরা শুধু আধ্যাত্মিক জ্ঞান আছে কিন্তু জাগতিক কোনো উন্নতি নেই, তখন আমরা ভিখারি হয়ে থাকব, কেউ আমার জ্ঞানের কথা শুনবে না। আমি হয়তো না খেয়ে একদিন শুকিয়ে মরে যাব, কিন্তু যে মরে যাবার পর হয়তো আমি মুক্ত হয়ে গেলাম, আর জন্ম হবে না, এসব হবে, কিন্তু আমার এই জ্ঞানটার কথা কেউ শুনবে না। তো সেই জন্যে ভারতবর্ষ ওই দুটো প্রবাহকে সমান তালে নিয়ে গেছে। একটা হচ্ছে অভ্যুদয় আর একটা নিঃশ্রেয়সা।
বৈশাসিক যে আমাদের আছে, পরবর্তীকালে হয়তো আলোচনায় আসবে। তো এই হচ্ছে অভ্যুদয় আর নিঃশ্রেয়সা। অভ্যুদয় মানে জাগতিক উন্নতি, আর নিঃশ্রেয়সা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি। এই দুটোকে পাশাপাশি রাখতে হবে। অনেক সময় আমি আমার মতো করে বলি, বহু জায়গায় বলেছি, যে মানুষটা হচ্ছে একটা গাছের মতো। তা গাছটার আসল হচ্ছে তার শিকড়টা। এই শিকড়টা যদি না থাকে, যতই বড় গাছ হোক, যতই ডালপালা হোক, আর সবুজ ফুল ফল হোক, ও তো থাকবে না, ও পড়ে যাবে। ওই শিকড়টাই হলো অর্থনীতি। এই অর্থনীতিটা যদি খুব সুন্দরভাবে হয়, তখন এই সমাজটা সুন্দরভাবে গড়ে ওঠে। আর যেই অর্থ এলো, তখন সে অর্থটাকে ব্যবহার করতে যদি ঠিক মতো না পারি, তখন কি হবে? তখন সে অর্থটা আবার অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। যাদের হাতে প্রচুর পয়সা থাকে, অথচ কোনো সংস্কৃতি নেই, শিক্ষা নেই, খুব বড় লোকের ছেলে, তো দেখা যাবে সে একটা গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, মদ খাচ্ছে, এখানে ওখানে বদমাইশি করছে, পুলিশ ধরলে তাকে নানা রকম প্রভাব সৃষ্টি করে, সেখান থেকে আবার উৎপাতের কারণ। কিন্তু পয়সা আছে বলেই ওই রকমভাবে হয়ে যাচ্ছে কেন? আর অনেক জায়গায় এগুলো দেখতে পাওয়া যায়। অর্থ অনর্থের মূল। সেই জন্যে ভারতবর্ষে খুব বিরাট বিরাট রাজা, যদি তাদের ছবি দেখা যায়, অন্য সব জায়গায় রাজাদের দেখবেন কত রকম সুন্দর সুন্দর পোশাকে সেজে গুজে থাকে, ইউরোপের সমস্তরা। কিন্তু এমনকি চীনের রাজারা পর্যন্ত, ভারতবর্ষের রাজাদের খালি গা, প্রচুর সোনা দানা ছিল, সেজন্য একটু পরে সোনার হয়তো হার পরেছে, মাথায় মুকুট পরেছে, তো হাতে বালা টালা পরেছে, এরকম সমস্ত। কিন্তু কাপড় জামাগুলো খুব সিম্পল সিম্পল থাকতো। তার কারণটা কি? সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। ভারতবর্ষেই কেবলমাত্র দেখতে পাওয়া যায় যে আমাদের পুরাণে, যেমন ভাগবত পুরাণে দেখছি রাজা নিমি, বিখ্যাত সেই রাজা। কিন্তু তিনি কি চাইতেন? প্রায় সব রাজাদের মধ্যেই দেখতে পাই, জনক রাজার কাছে, তারপরে দশরথের পরবর্তী অনেক অনেক রাজাদের মধ্যে আমরা দেখেছি, তারা বিভিন্ন পণ্ডিতদের নিয়ে এসে নিজেদের রাজত্বে রাখতে চাইতেন, আর এই পণ্ডিতদের দিয়ে আলোচনা করাতেন। সাধারণ লোকেরা বসে বসে শুনত। ওই ধরনের পাণ্ডিত্যপূর্ণ আলোচনাগুলো, তারা তো এই যে আমাদের সমস্ত যাজ্ঞবল্ক্য, গার্গী, এদের যেসব ডিবেটগুলো আমাদের আসছে, ওইখান থেকেই আসছে। তো ওই অভ্যুদয় আর নিঃশ্রেয়সা দুটো একদম ব্যালেন্স করছে। প্রচুর অর্থ রয়েছে, শক্তি রয়েছে, সম্পদ রয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে আমরা ভুলে যাচ্ছি না আমরা মানুষ। আর এই মানুষটা কে, কোথা থেকে এসেছে, কি তার জীবনের গতি, কি তার কর্তব্য, মৃত্যুর পর কোথায় যাব, এই প্রশ্নগুলো খোঁজার তাগিদ ছিল। আর ওই প্রশ্ন খুঁজতে খুঁজতেই তারা কিন্তু অসাধারণ আবিষ্কার একটা করেছেন। আর সেই আবিষ্কারটাকেই তারা রেখে দিয়েছেন উপনিষদের পাতায়। আমরা আবার সেই যখন উপনিষদ পড়ব, তখন দেখতে পাবো কি সেই আবিষ্কার। সাধারণভাবে মানুষ, তার সঙ্গে আর এমনি পশু পাখির সঙ্গে বেশি পার্থক্য নেই, কারণ জীবিত একই রকম। সেই জন্যে ওরা একটা খুব সুন্দর সুন্দর সংস্কৃত যে শ্লোকগুলো থাকে, তাতে এইগুলো স্মরণ করিয়ে দেয়। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মে তৎ পশুবি নরানাম, এরকমভাবে বলছে যে আহার নিদ্রা ভয় ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, সেগুলো সবই একই, পশুদের মধ্যেও আমাদের মধ্যেও। তাহলে পার্থক্য কোথায়? ধর্মেণ হীনা পশুভি সমানা। তো মানুষের একটা ধর্ম আছে, সেই ধর্মটা মানুষ যেন পালন করে। তো এই সেই ধর্মটা কি? তখন বিভিন্নভাবে এই পুরাণগুলো সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে আমাদের বেদ, তারপরে বেদের একদম শ্রেষ্ঠ অংশ যেটা, সেটা হচ্ছে উপনিষদ। বেদের মধ্যে নানান রকমের জ্ঞান থাকছে, আমরা বেদ বিভাগ সম্পর্কেও আলোচনা করব। এখানে এই দুটো ধারা, নিঃশ্রেয়সা এবং অভ্যুদয়। এখন আমরা দেখলাম যে মানুষের জীবন ও কর্ম, এই দুটোকে ওরা ভাগ করে দিলেন। একটা জ্ঞান ওরা আবিষ্কার করলেন। সেটা কীরকম? সেই জ্ঞানটা সেই আস্তে আস্তে করে সুন্দর ডেভেলপমেন্টে এলো। তো মানুষের জীবনকে ওরা চারটে ভাগে ভাগ করলেন। প্রথম 1 থেকে 6 বছর বাচ্চাটি বাড়িতে থাকবে, মা বাবার আদরে থাকবে।
এবার 6 থেকে 16 বছর সে গুরুগৃহে চলে যাবে। প্রত্যেককে গুরুগৃহে যেতে হবে, সে বড় লোকের ছেলে হোক, রাজার ছেলে হোক, গরিবের ছেলে হোক, ব্রাহ্মণ হোক আর যে ক্ষত্রিয় যাই হোক, সব ভাইকে গুরুগৃহে গিয়ে একরকমভাবে থাকতে হবে। সেই একরকমভাবে থাকার ফলে ওই ধীরে ধীরে ওদের এই উন্নতিটা হবে, নিজেরা বুঝতে পারবে জীবনটা কি। আর অদ্ভুত ধরনের শিক্ষাটা দেওয়া হতো তখন। তো আমরা যখন দেখি সেখানে বলা হচ্ছে, ওই ছাত্রদেরকে বলা হচ্ছে যে তোমরা সবসময় পড়াশুনোটার দিকে নজর দেবে, পড়াশুনোটা কখনো ত্যাগ করবে না, আর তোমার পিতামাতাকে দেবতা হিসেবে মনে করবে। মানুষের মনের মধ্যে এই ভাবটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব, এই মধ্যে বলা হচ্ছে। আর মানুষ মানে কি, মন তো যেমন চিন্তা হবে সেই চিন্তাটাই মানুষকে তৈরি করবে। তো সেই চিন্তাটাই যদি ঠিকভাবে দিয়ে দেওয়া হয় তাহলে আর কোনো অসুবিধে থাকে না, মানুষটা কিন্তু একদম ঠিক থাকবে। তার মধ্যে পশুত্বটা একদম দমে যাবে ওই চিন্তার ফলে। ভাই আর বোন একসঙ্গে বড় হচ্ছে, একটি ছেলে আর একটি মেয়ে, কিন্তু কোনো রকমভাবে কোনো খারাপ চিন্তা দুজনের মধ্যে নেই। কেন? মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি বোনকে রক্ষা করবে আর বোন তোমার জন্য প্রার্থনা করবে। এই যে আমাদের সবসময় বলা হয় ভাতৃদ্বিতীয়া, এই সমস্ত উৎসবগুলো কেন করা হয়? কিছু কিছু আধুনিক তারা আবার এগুলো এগুলো সব বাজে মুক্ত, কিন্তু বুঝতে পারছে না এগুলো মানুষকে কত সুন্দর করে তৈরি করে। মানুষের মধ্যে যে একটা প্রবৃত্তি, যেটা একটা পাশবিক প্রবৃত্তি, সেইটাকে আস্তে আস্তে করে ওটা সরিয়ে দেয় এই চিন্তাগুলো। এইগুলোই হচ্ছে ধীরে ধীরে মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলে। মানব ধর্ম, এই ধর্ম মানে যেটা মানুষকে ধরে রাখে, কি ধরে রাখে? মানুষ করে ধরে রাখে, মানুষ হিসেবে ধরে রাখে। মা বাবা আমাদের জন্য কত করেন, আর যেই সে বৃদ্ধ হয়ে গেল, চলতে পারেন না, তখন আমরা তাকে তাড়িয়ে দেব, ফেলে দেব? তখন আমাদের গায়ে শক্তি আছে বলে ভুলে যাব যে একদিন আমরাও তো এরকম হব। আমাদের ছেলে মেয়েদের কাছ থেকেও আমরা কোনো রকম তো পশুর জীবন হয়ে যাবে। পশুরাও বাবা মাকে দেখে না, বুঝতেও পারে না কে বাবা মা। ওই ছোটোবেলাটা একসঙ্গে থাকে, তারপরে আমরা কি ওরকম হয়ে যাব? এই হচ্ছে ধর্ম। এটা মানুষকে বুঝে ফেললো, ওরা বুঝে ফেলে সেইভাবে সমাজটাকে তৈরি করলো, করে বলল যে তোমার প্রথমটা তোমাকে এইগুলো সব শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ওই তাকে বলা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে একাগ্র মনে শুধু ভালো করে জিনিসটাকে বুঝতে হবে, সেটাকে শিখতে হবে, নিজের মধ্যে সেটাকে গ্রহণ করতে হবে। আর ট্রান্সফরমেশন এসে গেল, কনভার্সন আসছে না। আমরা যখন কনভার্ট করি তখন আমার মতটা আরেকজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু হিন্দুরা সেই কনভার্সনে বিশ্বাস করে না। হিন্দুরা বিশ্বাস করে ট্রান্সফরমেশনে। এই জন্য হিন্দু ধর্মে কনভার্সন ব্যাপারটা নেই, বুঝতেই পারতো না ওরা। কনভার্সনটা পরবর্তীকালে অন্যান্য ধর্ম থেকে এসেছে। কিন্তু যখন ট্রান্সফরমেশন, এই পরিবর্তনটা হয়ে যাচ্ছে, এই অসাধারণ পরিবর্তনটা জ্ঞানের মধ্যে দিয়ে হচ্ছে। ওই জন্য হিন্দুদের বইটা কোনটা, ধর্মপুস্তক কি, হিন্দুদের দেবতা কি? জ্ঞান, নলেজ। আর এই নলেজটা দুরকম, একটা হচ্ছে জাগতিক আর একটা আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানে নিজের ভেতরে, আর নিজের ভেতরের জ্ঞানটা লাভ করব কি করে? তখন ওরা এই সমাজটাকে, যেমন মানুষের জীবনটাকে 4টে ভাগে ভাগ করলো। ব্রহ্মচর্য, এবার তুমি যেটা শিখেছো সেইটাকে ব্যবহার করে তুমি ধন উৎপাদন করো, সমাজ তোমাকে দেখাশোনা করবে, এবং তুমি নিজের মতো সুন্দর স্বাধীনভাবে যা যা তোমার ইচ্ছা সেগুলো সব পালন করো, কিন্তু সমাজের অন্য কারোর কোনো ক্ষতি না করে। ওটা হচ্ছে গার্হস্থ্য ধর্ম। তারপরে বানপ্রস্থ। কেন বানপ্রস্থ? কেননা চলে যেতেই হবে, আমি চাই আর না চাই। যতই ওষুধ খাই আর যাই করি না কেন, একদিন না একদিন তো মারা যাবই। সুতরাং মনটাকে তৈরি করে নাও, যাতে যাবার আগে তোমার কোনো রকম দুঃখ না থাকে। মনটাকে উইথড্র কর। আর যে সমস্ত জ্ঞান তুমি অর্জন করেছো, যে অভিজ্ঞতা অর্জন করেছো এই সারা জীবনে, তখন সেই তুমি, আর সেইটা হচ্ছে বানপ্রস্থ। তো ব্রহ্মচর্য, তারপরেই হলো গার্হস্থ। তো গার্হস্থ জীবন মোটামুটি ওই 18-20 বছর থেকে 50 বছর পর্যন্ত।
তারপরে 50 থেকে 75 পর্যন্ত হচ্ছে বানপ্রস্থি, সংসারেই থাকছে। তখন আগেকার দিনের লোকেরা একটু দূরে চলে যেত, গিয়ে তারপরে ওরা তো ওদের তখন বাড়ির সবার সঙ্গে যোগাযোগ রয়েছে। যেমন আমরা মহাভারতে দেখি যে যুধিষ্ঠির তার সমস্ত লোকজন নিয়ে বাবা মার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তারপরে অন্য যে বয়স্করা ছিলেন, ধৃতরাষ্ট্র ইত্যাদি, তাদের সঙ্গে দেখা করতে ওরা আর একটা জায়গায় থাকতেন। এরা সব যাচ্ছে, একসঙ্গে থাকছে 3-4 দিন, 1 সপ্তাহ কাটিয়ে তারপর আবার ফিরে আসছে। এই যে বৃদ্ধরা ধীরে ধীরে মনটাকে উঠিয়ে নিচ্ছেন এবং ওই যে একেবারে এত অ্যাটাচমেন্ট ছিল সংসার থেকে সেইটা তুলে নিচ্ছেন, নিয়ে তা নিজেকে তৈরি করছেন। কিসের জন্য তৈরি করছেন? ওই জ্ঞানটা কিন্তু ওই ছোটবেলায় পেয়ে গেছে। সেটা কি? জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্মটাই সত্য, ব্রহ্মটাই হচ্ছে আসল। সে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে কনসিয়াসনেস, ব্রহ্ম হচ্ছে সেই চৈতন্য, জগৎ ব্যাপী। ও যখন ব্রহ্মচর্যের সময় পড়াশুনো করছে তখনই ওটা পেয়ে গেছে। এবারে সেইভাবে সে জীবনটাকে গঠন করছে, নিজের কর্তব্য কর্মগুলো করছে, ধর্ম পালন করছে। যদি সংসারী হলো তো সংসারের ধর্ম, আর যদি সে চায় যে না সে ধ্যান ভজন করবে, ধ্যান ভজন করলো। তো ওর উপর বেস করে পড়াশুনো শেষ করবার পর কেউ হয়ে গেল ব্রাহ্মণ, কেউ হয়ে গেল ক্ষত্রিয়, কেউ হলো বৈশ্য, আর কেউ হলো শূদ্র। এই 4টে প্রফেশন ভাগ করে দেওয়া হলো। তা প্রথমেই যেই ও পড়াশোনাটা শেষ করলো, সবাই প্রথম দিকে কিন্তু ব্রহ্মচর্য পালন করছে। তারপরেই একদল বলল আমরা রিসার্চ করব। ওই রিসার্চের দিকে যারা চলে যাচ্ছে তারা ওর মধ্যে অনেক রকম থাকতো। কেউ কেউ গাছপালা, কৃষি এসব নিয়ে করতো, কেউ প্রকৃতি নিয়ে রিসার্চ করত, কেউ পশু পাখি নিয়ে রিসার্চ করত, কেমন করে পশু পাখিদের বশ করানো যায়, কেমন করে ফসল ফলানো যায়, কেমন করে এইটা করা যায়, ওইটা সব রকমের জ্ঞান সেটার মধ্যে থাকছে। ওটাই কিন্তু বেদ, সমস্ত রকমের জ্ঞান থাকছে। আর তারপরে আর একদল লোক ছিল, তারা ওই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য উদ্গ্রীব। তাদেরকে আমরা বলি ঋষি। তারা কি করতেন? তখন তারা ওই নিজের মনের মধ্যে ঢুকে যাচ্ছেন। পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদ মায়া কৃতেন, এই সমস্ত জগৎটাকে পরীক্ষা নিরীক্ষা করে তারা বললেন না, এবারে দেখতে হবে নিজের মধ্যে আমি কে, কোথা থেকে এলাম, আমি এই রক্ত মাংসের শরীরটা, আমি এই মনটা, আমি কে, কোথা থেকে এসেছি, কে সৃষ্টি করেছে, কি আমার জীবনের উদ্দেশ্য, মৃত্যুর পর কোথায় যাব, এই প্রশ্নগুলো তাকে হন্ট করছে। ও তখন কি করছে? নিজেকে নিয়ে রিসার্চ করছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার কথামৃতে বলছেন ঋষিরা কত কষ্ট করত। সেই সকালবেলায় ওরাও সংসারী ছিল, তার স্ত্রী পুত্র থাকতেন, উনি কিন্তু ওই জঙ্গলের মধ্যে চলে গিয়ে সেখানে উনি কি করতেন? নিজের মনটাকে নিয়ে রিসার্চ করতেন। কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈক্ষত আবৃত্ত চক্ষু অমৃতত্বমিচ্ছন। তারা চোখটা বন্ধ করে রাখতেন। কেন? ওই সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতেন, করে ওই সত্যটা আবিষ্কার করতেন। এই যে সত্যটা আবিষ্কার করতেন তাকেই বলা হচ্ছে উপনিষদ। সত্য তাদের মনের মধ্যে প্রতিফলিত হচ্ছে। কেন না, যেহেতু তারা কিন্তু আর এই জগতের কোনো কিছুর সঙ্গে থাকতেন না। আচ্ছা, ঋষিরা সকালবেলা জঙ্গলে চলে যেতেন, একা একা থাকতেন, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বসতেন, বসে ধ্যান ধারণা করতেন। আর তো কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, তা মনটাকে জানবার জন্যে শুধু একমাত্র হচ্ছে নিজেই নিজেকে রিসার্চ করত। এখন এই নিজের মনটাকে রিসার্চ করা নানা রকম আজকাল সে সব বেরিয়েছে, ধ্যান ট্যান শেখায় টেকায়। তো এই যে রিসার্চটা করতেন ঋষিরা, তাদেরকে কে খেতে দিত? ওদের সংসার প্রতিপালন কে করত? রাজা করতেন। এইটা একটা বৈশিষ্ট্য। এই সমাজ, এই রাজারা, তারা এই রিসার্চারদের খুব সাপোর্ট করতেন। যে কোনো সমাজে যদি যারা রিসার্চ করছে তাদেরকে যদি সম্মান না দেয়, তাদেরকে যদি অর্থনৈতিক সাপোর্টটা না দেয়, তাদেরকে যদি রক্ষা না করে, তাহলে মানুষ এগোতে পারে না। সেজন্য এই যে আমেরিকাতে রিসার্চগুলোকে ওরা ভীষণভাবে টাকা পয়সা দেয়, এই সমস্ত যারা করছে তাদেরকে খুব সাপোর্ট করে। আমাদের গরিব দেশ যে পারে না, কিন্তু ভারতবর্ষে একটা সময় ওই রাজারা খুব
ওরা মাঝে মাঝে তাদেরকে ডেকে নিয়ে ওই সভার মধ্যে ওটা নিয়ে আলোচনা করতেন, কি হয়েছে, কি এই সমস্ত আলোচনাগুলো হতো। তা এই যারা করতো তাদেরকে বলা হতো ব্রাহ্মণ। এক ধরনের মানসিকতা। আর এক দল, তারা কিন্তু শক্তি প্রদর্শন করতে ভালোবাসতেন। এটা স্বাভাবিক, মানে সবাই যে পারবে তা কিন্তু না। এরা সাহসী, এদের শক্তি ছিল, এদের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটি অনেক বেশি, ঠিক জানে কখন কোনটা করতে হবে। তখন ওদের আর একটা গ্রুপ করে দেওয়া হলো যারা ওই সমাজটাকে রক্ষা করবে, এবং তারা হলো ক্ষত্রিয়। আর একদল আনলো গতি। এই বৈশ্য মানে ব্যবসায়ী, তারা গতি আনলো। গতি মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, এখানকার জিনিস এখানে নিয়ে আসছে, এখানকার জিনিস ওখানে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সমাজের মধ্যে একটা গতি এনে দিল। এখন এখানেতে খুব ভালো চাল হয়, তো বাস আর কি তো কিছু নেই, কি করব। তখন ওরা কি করলো, চালটা নিয়ে বেরিয়ে পড়লো, গিয়ে আর এক জায়গায় দেখলো যে সেখানে আলু হচ্ছে, অন্য কিছু হচ্ছে, এক্সচেঞ্জ করলো। এই যে বৈশ্যরা, এরা সামাজিক জীবনে গতিটা নিয়ে এলো। আর একটা বড় কাজ এই বৈশ্যরা করলো, সেটা হলো সমাজের সংস্কৃতিটাকে আদান প্রদান করতে শিখিয়ে দিল। এখানে খুব ভালো ভালো গান হয়েছে, বাজনা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে, নানা রকম আলোচনা। ওরা কি করলো, সেইটা অন্য জায়গায় নিয়ে গিয়ে সেইটাকে আলোচনা করলো, সেখানে প্রচার করলো। এইভাবে সংস্কৃতির খুব আদান প্রদান এই বৈশ্যরা করত। আর শুধুমাত্র পয়সা রোজগারের জন্য যাদেরকে দেখেন, এরা ঠিক বৈশ্যও নয়। যারা সেজন্য ভর্তৃহরি বলছেন, এরা যে কারা, এ মানুষ তো দেখতে মানুষের মতো, কী ধরনের মানুষ আমি বাপু বলতে পারবো না। তাই অনেক রকমের মানুষ আছে, দেবতা আছে, রাক্ষস আছে। এই যে মানুষগুলো শুধুমাত্র অর্থ এই করে চলেছে, এদেরকে ঠিক আমি জানি না, মানুষও নয় ওরা, দানবও নয়, ওরা কি আমি ঠিক জানি না। তো এখন নয়, এই যে ব্যবসায়ীরা সত্যি সত্যি সমাজের একটা বিরাট বড় খুঁটি। তারা এইরকমভাবে গতিটা আনলো, আর শূদ্র আনলো সেবা। অসাধারণ সেবার ক্ষমতা, ঠিক জানে কখন কোথায় কিভাবে কোনটা করতে হয়। তো একজন তো প্ল্যান করে দিয়ে দিলেন কিভাবে বাড়ি বানাবো, বাস ওই পর্যন্তই তার জানা। কিন্তু এই শূদ্র, সে তার শক্তি দিয়ে আর বুদ্ধি দিয়ে সেই যে প্ল্যানটাকে কাজে লাগিয়ে দিল এবং সুন্দর করে সব কিছু তৈরি করে দিল। ভারতবর্ষে এখন আমাদের সবাই নিন্দা করে এই কাস্ট সিস্টেমের জন্যে, আমাদের এই জাতি, এবং কিছু কিছু মূর্খ গলায় একটা সাদা সুতো ঝুলিয়ে মনে করে আমি ব্রাহ্মণ। সে জানেই না যে ব্রাহ্মণ মানে সে কতটা উন্নত চিন্তার অধিকারী হতে হয়। এই অবক্ষয়ের জন্য এগুলো হয়, ওটা আমাদের এখন আলোচনায়। তো এইটা থেকে শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ কি, তিনি ওই ধ্যান করছেন, আবার যখন ধ্যান করছেন তখন এই পৈতেটা খুলে রেখে দিচ্ছেন, ব্রাহ্মণের যে অহংকার যেন না আসে। আমি একেবারে সাধারণ একজন ম্যাথরের বাড়িতে গিয়ে তার লম্বা লম্বা চুল দিয়ে তার বাথরুম পর্যন্ত পরিষ্কার করে দিচ্ছেন, কেন? অহংকার যাতে না আসে। ওই ঠিক ঠিক ব্রাহ্মণ। তিনি সবসময় রিসার্চ করছেন, আমি কেমন করে মনটাকে সংযত করব। কেন রিসার্চ করছে? আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এইগুলো ত্বক, এরা সমস্ত বাইরের দিকে ছুটে চলেছে। যেন এই যে একটা উদাহরণ দিয়ে বলছে একটা উপনিষদে, যে যেন বাবা ওই ছেলেকে বাড়ি থেকে বার করে দিয়েছে, সেই জন্যে সে বেচারি কোথায় যায়, ওই বাইরে ছুটে বেড়াচ্ছে। আমাদের এই ইন্দ্রিয়গুলো ওই বাইরে ছুটে ছুটে বেড়াচ্ছে। এইবারে তো সেইগুলোকে সংযত করে তাকে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে তাকে ধীরে 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 তাকে একাগ্র করা হচ্ছে। তো ব্রাহ্মণের একটা কাজ হলো, ক্ষত্রিয়ের একরকম কাজ হলো, বৈশ্যের একটা কাজ হলো, এবং শূদ্র। ব্রাহ্মণ হচ্ছে বুদ্ধি, ক্ষত্রিয় হচ্ছে শক্তি, বৈশ্য হচ্ছে গতি, শূদ্র হচ্ছে সেবা। এত সুন্দরভাবে সমাজটা তৈরি করলেন। একেবারে ছোটবেলা থেকে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আর এইরকম ভাবে। তো এই যে ব্রাহ্মণরা, এরা এই অন্বেষ করতে করতে তারা নানান রকমের জিনিসগুলো আবিষ্কার করছেন। এইবারে এই আবিষ্কারের মধ্যে একটা বিখ্যাত আবিষ্কার করলেন, করে তিনি পাগল হয়ে চিৎকার করে বললেন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ
এ ধামানি দিব্যানি তস্তু ইত্যাদি। শোনো 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 পৃথিবীর লোকেরা, আমি সেই আবিষ্কার করেছি। কি আবিষ্কার? অন্ধকারের পারে গিয়ে সে আলোকিত পুরুষকে আমি আবিষ্কার করেছি। সেটাই হচ্ছে মানুষের সমাজে, মানুষের ইতিহাসে সবথেকে শ্রেষ্ঠ আবিষ্কার, আত্ম আবিষ্কার। আমি আত্মা, অমৃতস্য পুত্রাহা। আমরা অমৃতের পুত্র। অমৃত মানে যা কখনো নষ্ট হয় না, যা ধ্বংস হয় না, যা চিরকাল। সেটা কেমন করে হবে? না, আমি সেইটাকে পেয়েছি বলে। সেটা থেকেই আমি, ব্রাহ্মণ যারা জ্ঞান অন্বেষণ করছেন, তাদের ওই শুদ্ধ অন্তঃকরণের মধ্যে ওই জ্ঞানটা কিন্তু উদ্ভাসিত হচ্ছে। এই জিনিসটা একটুখানি বোঝার চেষ্টা করতে হবে। তখন বলা হচ্ছে বেদ অপৌরুষেয়। কোনো পুরুষ লেখেননি, কোনো মানুষ লেখেননি। পুরুষ বলতে মানুষকে বলা হচ্ছে। তো অনেক নারী ছিলেন যারা বেদ রচনা করেছেন, কিন্তু কেউ এটা নিজেরা রচনা করেননি। কিভাবে? একটা স্তোত্রে খুব সুন্দর করে বলছেন, ঋষয় মন্ত্রদ্রষ্টারো নতু বেদস্য কর্তারহ। বেদ মানে জ্ঞানের কর্তা তারা নন, শুধু দ্রষ্টা। ঋষয় মন্ত্র দ্রষ্টারো। তো দ্রষ্টা মানে তারা দেখলেন, তাদের মনের মধ্যে উদ্ভাসিত হলো। এখন এই জায়গাটা একটু যদি আমরা বুঝে নিই, মনটা মধ্যে সব থেকে বেশি কি, এখন সে কিসের চিন্তা? এই জগতের নানান জিনিস। কটা রকম জিনিস আছে? 5 রকমের। রূপ, রস, শব্দ, স্পর্শ আর গন্ধ। এই 5টাই জিনিস আছে। এই ভারতীয় ঋষিরা এত এত জিনিসকে কিরকম একেবারে ছোট্ট করে নিয়ে এসে একেবারে, যে বলে যে ইংলিশে শর্ট লিস্টেড, ঠিক 5টার বেশি কিচ্ছু নেই। আর এই 5টা জিনিসকে, বস্তুকে ভোগ করছে কে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই 5টা আমাদেরই ইন্দ্রিয়, তারা যাচ্ছে। তখন তারা গিয়ে সেটাকে ভোগ করে তারা ভেতরে নিয়ে আসছে। কাকে দিচ্ছে? মনকে। এবারে মনটা চঞ্চল হয়ে যাচ্ছে ওই রিয়াকশনে। সেই মনটা যখন আমরা ওইটাকে বন্ধ করে দিতে পারি, ওই খাদ্য যখন বন্ধ হয়ে যায়, সেই জন্যে প্রত্যাহার বলা হচ্ছে। তা আহারটাকে বন্ধ করে দেওয়া, আমি আর খাবো না। তা প্রত্যাহার হয়ে গেল। আহারটা যখন বন্ধ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল, তখন ওইটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। দুর্বল হবার পর মনের উপরে যে ঢেউটা ছিল, যেই সেটা থেমে গেল, মনটা যে স্থির হলো, তখন এই সত্যগুলো প্রকাশিত হচ্ছে। এগুলো ওই সব ওরা রিসার্চ করে করে বার করেছে। এই যে বিভিন্ন রকমের সমস্ত আমরা দেখছি, সব রিসার্চ করে বার করেছে। ওই জন্য ওদেরকে আমরা ঋষি মুনি বলি। মননশীল, তাই মুনি। দ্রষ্টা, দেখতে পান বলে ঋষি। এই ঋষিরা সেগুলো বার করলেন এবং সেইটি তারা বিভিন্নভাবে প্রকাশ করতে লাগলেন। কেউ গদ্যে, কেউ পদ্যে, কেউ ছন্দে, কেউ গানে, এক একজন এক এক রকমভাবে। এখন ধরুন, যারা আমাদের রামপ্রসাদের শিষ্য যারা, তারা রামপ্রসাদের কাছে গিয়ে কিভাবে শিখবে? ওই গানের মাধ্যমে শিখবে। সমস্তই ওরা গান করছেন, গান করে করে সেগুলো ব্যাখ্যা করছেন। তো গানের মধ্যে তাদের সমস্ত শিক্ষাটা লুকিয়ে রয়েছে। কেউ কেউ ছন্দ তারা বলছেন। তো 4 রকমভাবে এইটা ব্যাখ্যা করা হতো। নিজের নিজের শিষ্যদের কাছে তারা এটা বলতেন, আর সেই শিষ্যরা ওটা শুনে মনে রাখতেন। কিছু কিছু আমাদের পশ্চিমের পণ্ডিত তারা মনে করতেন যে আমাদের কোনো রকম স্ক্রিপ্ট ছিল না ভারতীয়দের, ওই জন্য ওরা ওই শুনে শুনে মনে রাখত। শুনে শুনে মনে রাখত বলে একে বলা হয় শ্রুতি। শোনা, তাই শ্রুতি, কিন্তু স্ক্রিপ্ট ছিল। আরে তা কিন্তু না, এগুলো খুবই ভুল ধারণা। অবশ্যই স্ক্রিপ্ট ছিল। এত উন্নত চিন্তা করতে পারে আর তারা স্ক্রিপ্ট তৈরি করতে পারে না? তারা একটা লেখা বার করতে পারে না? সে কখনো হয়? ওমকারকে যারা আবিষ্কার করলো, কেমন করে শব্দ সৃষ্টি হচ্ছে, শব্দের আগে কি আসছে, সেইটা সমস্ত ব্যাখ্যা করছেন যারা, তারা লেখার জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন না? তা নয়। আসলে বলা হতো যে তুমি একাগ্র মনে এটাকে শুনতে হবে। যে ছাত্ররা যারা আসতেন তারা একাগ্র মনে এটাকে শুনতেন। এই একাগ্র মনে শুনতে শুনতে ওরা মনে রাখতেন। যেমন আমরা
যখন দীক্ষা দেওয়া হয় তখন গুরু বলে দেন এই মন্ত্রটা কিন্তু তুমি লিখে রেখো না বা কাউকে বলবে না, আর যত পারবে মনে মনে চিন্তা করবে। কেন? একাগ্রতা থাকবে, ওই মানসিক একাগ্রতাটাকে বাড়বে। তো এক একজন ঋষি তার ছাত্রদের মধ্যে সেই ভাবটা দিতে লাগলেন, ব্যাখ্যা করতে লাগলেন, আর ওই ঋষিদের এক একটা স্কুল তৈরি হয়ে গেল, এক একটা বিদ্যালয় তৈরি হলো। তাদের শিষ্যরা আবার সেটাকে অন্যদেরকে বলতে লাগলো, তখন এক একটা ট্র্যাডিশন তৈরি হলো। সেই ট্র্যাডিশনটাকে হিন্দুরা বলে গোত্র। যেন আমরা যে বিভিন্ন গোত্রগুলো বলি, এক একজন ঋষির কাছ থেকে ওই শিক্ষাগুলো, ওই ট্র্যাডিশনগুলো চলে চলে এসেছে। আমরা কী করব না করব, এখন আমাদের এইটা যেটা দেখছি, যদি আমরা এই বেদটাকে ভাগ করি তাহলে কীরকম হবে? বেদব্যাস বলে একজন, তিনি এলেন, এসে দেখলেন চতুর্দিকে যে রিসার্চ ভারতবর্ষের বিভিন্ন কোণাতে তখন এই সবগুলো চলছে। তখন দেখলেন এই তো সব হারিয়ে যাবে, তো কে কোথায় চলে যাবে, কেমনভাবে হবে, কি করা যায়। উনি তখন তাঁর শিষ্যদেরকে সারা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে দিলেন। তাদের এক এক বিখ্যাত বিখ্যাত 4 জন শিষ্য, তাদেরকে আন্ডারে আরও অন্যদেরকে দিয়ে পাঠিয়ে দিলেন ওই সবগুলো সংগ্রহ করে নিয়ে এসো। এই ঋষির কাছ থেকে ওই ঋষির কাছ থেকে তারা সব ওই জ্ঞানগুলো এক জায়গায় আনলো, এনে কম্পাইল করলো। বেদব্যাস কিন্তু সেগুলো করেন, ঋষি আবিষ্কার করেননি, এগুলো বিভিন্ন জন করেছেন, তার থেকে নিয়ে এলেন, নিয়ে সে বিন্যাস করলেন, তিনি সেগ্রিগেট করলেন, তিনি সেটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন। তো এখন ঋগ্বেদকে প্রথম সাজালেন। ঋগ্বেদের সমস্তগুলো হচ্ছে পদ্যে, আর এটা হচ্ছে সব থেকে প্রাচীন এই ঋগ্বেদ। তো সেই ঋগ্বেদের শিক্ষাগুলো দিতেন। আমরা একটু ঋগ্বেদ, যজুর, 4টে বেদই আমরা এখানে পড়েছি। যদি আমরা সাগা অফ দ্য সোল বলে একটা সিরিজ লেকচার আমি করেছিলাম, অল্প অল্প করে ওখানে ব্যাখ্যা করেছি। যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে গিয়ে দেখতে পারবেন, সাগা অফ দ্য সোল বলে। আমাদের যে ওয়েবসাইটটা আছে শিকাগো বেদান্ত .org, সেইখানে গিয়ে যদি আপনারা ক্লিক করেন দেখবেন যে আমাদের যেখানে রয়েছে টুইটার, ইউটিউব, তার ঠিক নিচেই একটা লাইন রয়েছে এ ডেভোটিস ব্লগ। তা একজন ভদ্রমহিলা এবং তার স্বামী দুজনে মিলে খুব সুন্দর যেখানে যত লেকচার ছিল করে একটা জায়গায় সাজিয়ে দিয়েছেন। ওই ডেভোটিস ব্লগে গিয়ে যদি দেখেন, সেখানে দ্য সাগা অফ দ্য সোল, তার মধ্যেই আলোচনাগুলো আছে। বেদগুলো ছোট ছোট করে অল্প অল্প করে আমরা আলোচনা করেছি, পড়েছি, করেছি। এই ঋগ্বেদে হচ্ছে পদ্যে, তারপরেই হচ্ছে সেকেন্ড হচ্ছে যজুর্বেদ। যজুর্বেদ হচ্ছে গদ্যতে, তারপর হচ্ছে সামবেদ হচ্ছে গীত, গানের মধ্যে। অথর্ববেদ হচ্ছে সবগুলো মিলিয়ে, গদ্য, পদ্য, গান 3টে মিলিয়েই অথর্ববেদ, এবং সব বেদ বলা হয় অথর্ববেদকে। এই বেদের মধ্যে আবার 2টো খণ্ড আছে, মানে ওদের শিক্ষাটার মধ্যে 2টো, একটা হচ্ছে সংহিতা আর একটা হচ্ছে ব্রাহ্মণ। তো সংহিতা যেটা, সেখানে নানান রকমের স্তোত্র, মন্ত্র ইত্যাদি ইত্যাদি রয়েছে। আর ব্রাহ্মণ যেটা, সেটা হচ্ছে ওই ক্রিয়াকাণ্ডগুলো রয়েছে, ক্রিয়াটিয়াগুলো সমস্ত আমরা দেখতে পাই এই ব্রাহ্মণের মধ্যে। তো এই যে ভাগগুলো আমরা দেখতে পেলাম এই বেদের, এই সমস্তগুলি, সেইটার ওপরে এই উপনিষদগুলো সৃষ্টি হচ্ছে। আর প্রত্যেকটা বেদের এই যে আরণ্যক কাণ্ড থাকে বা এই ক্রিয়াকাণ্ড দেখতে পেলাম, তার মধ্যে সংহিতার ব্রাহ্মণের মধ্যেই হচ্ছে আরণ্যক। আরণ্যকের মধ্যে, আরণ্যক মানে যারা শব্দটাতেই বুঝতে পারি, রিটায়ারমেন্টের পর গিয়ে যারা বসছেন, তাদের মধ্যে এই তৈরি হতো ধীরে 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 ধীরে। প্রথমে ওরা ক্রিয়াকর্ম করতেন, তারপরে মনটাকে উইথড্র করে নিজের মধ্যেই সব করতেন, এবং সেইখানেই ওই জ্ঞানের কথাগুলো আসছে। আর এই জ্ঞানটাকে বলা হয় উপনিষদ। তো উপ, নি আর সদ, এই 3টে শব্দ দিয়ে উপনিষদ শব্দটা, আমরা পরবর্তীকালে এটা নিয়ে ব্যাখ্যা করব। এই উপনিষদের আমাদেরকে নিকটে নিয়ে যায়, সত্যের নিকটে নিয়ে যায়, নিশ্চিত রূপে নিয়ে যায়। উপ মানে নিকটে, নি নিশ্চিত রূপে, সদ মানে সত্য। এই সত্যটা কি? যখন আমরা বাংলায় বলি সত্য মিথ্যা, তো সত্য মানে হচ্ছে
যেগুলো ঘটনাগুলো ঘটেছে সেইটা না, এখানে সত্য মানে হচ্ছে যা কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয় যা তাকেই বলা হয় সত্য। তা আমরা এই উপনিষদের মধ্যে এইগুলোকে পাই। পরবর্তীকালে আমরা একটা বই ধরে পড়ব, আর সেই বইটা আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, আমাদের উদ্বোধন যেটা বাগবাজারে রামকৃষ্ণ মিশনের বাংলা পাবলিকেশন, সেখানে স্বামী গম্ভীরানন্দজির উপনিষদ সিরিজ রয়েছে। বহু উপনিষদ আছে, 108টাই এমনি খুঁজে পাওয়া যায়। তো 108টার মধ্যে 11টাকে আমরা খুব মেজর উপনিষদ বলি। এই মেজর উপনিষদ যেটা, সেই উপনিষদটার কেন বলা হয় মেজর উপনিষদ? কেননা শঙ্করাচার্য এই 11টার উপরে ভাষ্য রচনা করেছেন। এই 11টাই স্বামী গম্ভীরানন্দজি বাংলায় খুব সুন্দর করে করেছেন। তার যে প্রথম খণ্ডটা, সেই খণ্ডটাতেই রয়েছে মুন্ডক, মান্ডুক্য, তৈতিরীয়, ঐতিহ্য, শ্বেতাশ্বতর, ঈশা, কেন, কট আর প্রশ্ন। তো শুরুই হচ্ছে ঈশা দিয়ে। এই ঈশা উপনিষদ, তো ঈশা এইটা দিয়েই যখন শুরু হচ্ছে, ঈশা মানে ঈশ্বর, আমার নাম হচ্ছে ঈশা আত্মা। তা ঈশা মানে হচ্ছে ঈশ্বর, ঈশ্বর যার আত্মা, তো তিনি হচ্ছেন ঈশা আত্মা। তো এই খুব মুশকিল, এই ঈশা বেশিরভাগই উচ্চারণ করতে পারে না। তো আন্দামানে তো একটি মেয়ে কোনো একটা মিটিংয়ে গেছিলাম গভর্নমেন্টের, সে অ্যানাউন্স করতে গিয়ে আমার কাছ থেকে এসে শিখে গেল ঈশ্বর, আমি আবার ভাগ করে করে দিলাম, ঈশ্বর প্লাস আত্মা প্লাস আনন্দ সব হলো টলো, কিন্তু অ্যানাউন্সমেন্ট করবার সময় ঈশ করেই যাচ্ছে এই রে। তো শুধু তো যাকে যাক খুবই এই যে ঈশা দীর্ঘই তালবস্যা, এই ঈশা শব্দের অর্থ হচ্ছে যিনি শাসন করেন বা ঈশ্বর। তো এই ঈশা দিয়ে আমরা শুরু করব। কীরকম ঈশ্বর? অসাধারণ এই উপনিষদটা। তা এই উপনিষদ যখন আমরা হাইজেনহাওয়ার তিনি বলেছিলেন, এই উপনিষদ আমার জীবনে সমস্ত সত্যকে নিয়ে এসছে, আমার জীবনের একমাত্র শান্তি হচ্ছে এই উপনিষদ। অনেকেই খুব সুন্দর সুন্দরভাবে উপনিষদের এইগুলো বলেছেন। তা আপনারা যারা চান, তো গম্ভীরানন্দজির 3টে যে সিরিজ আছে, বাকি সেকেন্ড অ্যান্ড থার্ড, ওটাতে আরও 2টো বড় বড় উপনিষদ তারা দিয়েছেন, সেটা আমাদের এখন দরকার নেই। প্রথম ভাগটা যদি কিনে রাখেন, তাহলে আমরা পরের মাস থেকে জানুয়ারি মাস থেকে যেটা শুরু করব, তখন সেইখান থেকে বই ধরে ধরে আপনারা এগোতে পারবেন। একটু হাতে বই থাকলে উপনিষদ পড়তে সুবিধা হবে। মোটামুটিভাবে শঙ্করাচার্যের ব্যাখ্যা নিয়ে আমরা চলব। আর এই প্রত্যেকটা উপনিষদের সামনেই তার একটা শ্লোক দেওয়া থাকে, সেই শ্লোকটাই পরিপূর্ণভাবে উপনিষদ সম্পর্কে বলে দেয়। তা আজকের যে আলোচনা, সেটা একটা মুখবন্ধের মতো। মুখবন্ধে আমরা প্রথম দেখলাম যে মানুষের যে সভ্যতা, সেই সভ্যতা যদি 10,000 বছরের ইতিহাস হয়, তাহলে তার একেবারে প্রথম থেকেই ভারতবর্ষ অসাধারণ একটা ডেভেলপমেন্ট করেছিল। আর এই ডেভেলপমেন্টটা 2টো ভাবে হয়েছিল, জাগতিক এবং আধ্যাত্মিক। জগৎটাকে ত্যাগ করে অধ্যাত্মের দিকে যেতে হবে, কি তার আগে তো একটা প্রিপারেশন লাগবে। আমাদের কেউ কেউ ভুল করেছেন, তারা জগৎটা মিথ্যা বলেছেন, জগৎটা দুঃখময় বলেছেন, এবং সেইটাকে সমাজের উপর চাপিয়ে দিয়েছেন। এটা গোলমাল হয়ে গেছে। জগৎটা মিথ্যা, এটা কিন্তু সত্যি সত্যি মিথ্যা। আমরা যখন পড়ব দেখতে পাবো, এবং তার ব্যাখ্যাও রয়েছে, তার সম্পর্কে আলোচনা রয়েছে কেন মিথ্যা বলা হচ্ছে, কিভাবে এটা মিথ্যা। জগৎটা যে দুঃখময় তাতে কোনো সন্দেহ নেই, আমরা প্রায় সবাই জানি সব কিছুর মধ্যে এই কিন্তু কার কাছে দুঃখময়? একজন ডায়াবেটিসের রোগীর কাছে মিষ্টিটা দুঃখময়, কিন্তু একটা ইয়াং ছেলে এবং খুব সুন্দর স্বাস্থ্যের মানুষ, ছোট বাচ্চার কাছে তো সেটা দুঃখময় নয়, ও বুঝবেও না ওইটা। সুতরাং আমাদেরকে এই উপনিষদের যে জ্ঞানটা কাদের জন্যে, ওইটা বুঝতে হবে। কিন্তু একটা সময় এসেছিল যখন ওই সব থেকে উচ্চ আদর্শ অহিংসা, সেইটা চাপিয়ে দেওয়া হলো সবার ওপর। আর ফলটা কি হলো? হিপোক্রেসি। ধর্মের মধ্যে যে হিপোক্রেসিটা ঢুকলো, গোপনে একটা কিছু করছি, মুখে আর একটা করছি, এটা ধর্মের মধ্যে একেবারে ছিল না। তো
তো সেই জাবাল সত্যকাম, এই যে এক একটা দেখবেন আমাদের উপনিষদের সব গল্পগুলো আসবে, তো সে ছেলেটি একটু মিথ্যে কথা বলছে না, সত্যি সত্যি বলছে আমি আমার বাবার নাম জানি না। তখন সেই ঋষি বলছেন যে তুমি ব্রাহ্মণ, তুমি সত্যকে ধরে আছো, যে সত্যকে ধরে থাকে সেই তো ঠিক ব্রাহ্মণ, কোনো রকম গোপনীয়তা কিছু নেই। এই হচ্ছে ধর্ম। কিন্তু ধর্মের মধ্যে গোপনীয়তা এসে গেল, আমরা মুখে এক বলছি, কাজে আর এক করছি। কখন এলো এই যখন এই ভুলগুলো হলো? তো সেই জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একেবারে ওপেন বুক, কোনো কিছু গোপন করছেন না, কি করছি কি সাধনা সব কিছু সবার সামনে করেছেন। সত্যটাকে ওইভাবেই দেখতে হয়। আমরা উপনিষদের যে সত্যের কাছে যাব তার আগে আমাদের যে কতগুলো নিজেদের মধ্যে কোয়ালিটি তৈরি করতে, একটা জ্ঞানের পৌঁছতে গেলে তো এই ভারতবর্ষ সে কিন্তু ওইটা তৈরি করে করে নিয়ে যেত। এটাই সনাতন ছিল। প্রথম থেকে তাকে বলা হতো তোমাকে পড়াশুনো করতে হবে, আর সঙ্গে সঙ্গে আদর্শ একটা জীবনও গঠন করতে হবে। তা তুমি পড়াশুনো করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বা অ্যাডমিনিস্ট্রেটর হও, বা বিজনেস করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার মধ্যে একটা আদর্শের জীবন থাকবে। সেটা কি? কখনো অন্যের উপর অত্যাচার করব না, কখনো কাউকে ঠকিয়ে কোনো কিছু নেব না, ওটা কখনো করব না। এ প্রচণ্ড একটা শক্তি আনা হতো, ওই সাহস তাদেরকে দেওয়া হতো। মিথ্যা, সামনে প্রলোভন, মৃত্যু ভয় থাকা সত্ত্বেও ও কিন্তু সত্য থেকে বিচলিত হতো না। সেজন্য বলা হচ্ছে সত্যটাকে ধরে থাকতে হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে এই যুগের জন্য বললেন যে সত্যকে ধরে আছে সে তো ভগবানের কোলে শুয়ে আছে। এই সত্যকে ধরে থাকা, তার থেকে বিচ্যুত হব না। ভারতবর্ষে দুটোকেই দিল। তোমরা যারা ধন উৎপাদন করে একটু ভোগ করতে চাও, আনন্দ করতে চাও, করো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই তোমরা যারা বুঝেছ যে এটা কোনো কাজে আসবে না, তাদের জন্যে আমরা আর একটা পথ দিচ্ছি। তো সেই জন্য এই দুটো পথকেই ব্যবহার করা হচ্ছে। একটা হচ্ছে সমস্ত ভোগ যদি করতে চাও করো, কিন্তু তোমার যে মরালিটি সেটার থেকে তুমি বিচ্যুত হয়েও না। আর যদি তুমি ওইটাকে ত্যাগ করতে পারো, যদি বুঝতে পারো এটা অত্যন্ত সাধারণ জিনিস, এটা কিছুদিন থাকবে তারপরে থাকবে না, তবে তুমি কিন্তু এই যে বেদান্ত, এই যে উপনিষদ, সেইটার পথের যাত্রী। এই উপনিষদের শক্তি নিয়ে, জ্ঞান নিয়ে তুমি এই পথে চলতে পারো। তো এখানে এই উপনিষদের শুরুতেই একটা করে শান্তি মন্ত্র বলা হয়, শুরু এবং শেষে সবসময় থাকে। এই শান্তি মন্ত্র বলছেন ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব। পূর্ণ থেকে পূর্ণটাকে সৃষ্টি করা হয়েছে। প্রথম পূর্ণটা কি? সেই যিনি সর্বব্যাপী চৈতন্য, তার থেকে কি সৃষ্টি হলো? এই যে জগৎটা সৃষ্টি হলো, নাম রূপের এই যে জগৎ, সেটা সৃষ্টি হলো। পূর্ণস্য পূর্ণমাদায়, সেই যে সৃষ্টিটা কার থেকে এলো? ওই পূর্ণ ব্রহ্ম থেকে এলো। এবারে যখন নিয়ে নেওয়া হলো, যখন এই জগৎটা সৃষ্টি হলো, তখন কি ওই ব্রহ্মটি শেষ হয়ে গেল? না, যেমন ছিল তেমনই থাকলো। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এটা কি করে সম্ভব? আমরা যখন একটা ময়দার তাল বানাই, সেই তাল থেকে যখন এক এক ছোট ছোট করে টুকরো নিয়ে নিয়ে লুচি বানাই, একটা সময় লুচি সব হয়ে যায়, ময়দার তালটা শেষ হয়ে যায়। তো যখন ওই যে পূর্ণ যিনি ছিলেন তার থেকে যখন এইটা নেওয়া হলো, পূর্ণ আমাদের এই জগৎটা সৃষ্টি হয়ে গেল, তিনিও তো ব্রহ্ম, তাহলে ওই জগৎটা থাকবে কি করে? বলো না, ওটাও কিন্তু একই রকমভাবে থেকে গেল। পূর্ণমেব অবশিষ্যতে। পরব্রহ্ম থেকে নাম রূপাত্মক ব্রহ্ম যে সৃষ্টি হলো, এই নাম রূপের এই যে ব্রহ্মটি, এইটাকেই পূর্ণ ব্রহ্মের মধ্যে অবস্থিত থাকলো। তো পূর্ণ ব্রহ্ম কিন্তু একটুও চেঞ্জ হলো না। এইটা হলো সৃষ্টি।
এখন এক জায়গা থেকে আর একটা সৃষ্টি হলো, কিন্তু সৃষ্টি কি সত্যি হলো? এই প্রশ্নটা নিয়ে আলোচনা। এইখানে এসে ফিলোসফাররা তারা কিন্তু ভাগ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তখন সেখানে এসে যে ফিলোসফিতে এক একজন এক একটা কথা বলছে, শঙ্করাচার্য, তারপরে মাধ্বাচার্য, তারপরে আমাদের বিশিষ্টাদ্বৈত, তারা বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। আমরা যখন এটা পড়তে থাকবো তখন এটা পাঠ করতে থাকবো। তো এই আমাদের তাহলে শিখলাম যে এই সমস্তটাই এই জগতের যে আমাদের জ্ঞান ভাণ্ডার, তার দুটো, একটা হচ্ছে জাগতিক জ্ঞান, একটা আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক জ্ঞান জগতের জ্ঞানটা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলেই আধ্যাত্মিক জ্ঞানটা নিজের থেকে উদ্ভাসিত হয়ে ওঠে, এবং সেইটা কি, সেই জ্ঞানকেই বলা হচ্ছে বেদ বা উপনিষদ। আর উপনিষদের সত্যটা কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তো আজকে আমরা এই পর্যন্ত, এবং পরবর্তীকালে আমরা এই পরের মাসে আমরা এবারে ডাইরেক্টলি উপনিষদ পড়া শুরু করব। আমরা আসুন 3টে শান্তি বলবো 3বার। কেন না, আমাদের দুঃখটা আসে 3টে জায়গা থেকে। একটা হচ্ছে এই প্রকৃতি থেকে, আর একটা আশেপাশে আমাদের যারা সব থাকেন মানুষ বা পশু তাদের থেকে, আর একটা নিজের শরীর থেকে, মন থেকে। তো সবসময় বলা হচ্ছে এই 3টা তোমরা আমার প্রতি প্রসন্ন থেকো, যাতে আমি ধর্মের পথে অগ্রসর হতে পারি। সেজন্যেই আসুন আমার একসঙ্গে বলি, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।